ক্লাস 11-এর গ্যালিলিও, ক্লাস 11-এর গ্যালিলিও লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দাও, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দাও। আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার বলছি, তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। গ্যালিলিও কোন বিশ্ববিদ্যালয়ে কি বিষয় পড়াশোনা শুরু করেন? ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় জ্যোতির্বিজ্ঞান। আর পিসা বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়াশোনা করেন। গ্যালিলিও জ্যোতিষ চর্চা করতেন কত খ্রিস্টাব্দে? গ্যালিলিও জ্যোতিষ চর্চা করতেন কত খ্রিস্টাব্দে? 1552 সালের ছাত্রদের অনুরোধে। বাড়ি হয়ে উঠল ফ্যাক্টরি, কারুশালা কার বাড়ির কথা বলা হয়েছে? গ্যালিলিওর বাড়ির কথা বলা হয়েছে। গ্যালিলিওর হিতাকাঙ্ক্ষী সুইট কে ছিলেন? কার্ডিনাল বেলারিমিন। গ্যালিলিও ডাক্তারিতে ভর্তির সময় বয়স হয়েছিল কত? 17 বছর। গ্যালিলিও কত সালে জন্মগ্রহণ করেন? 1564 সালে জন্মগ্রহণ করেন। গ্যালিলিও কত সালে জন্মগ্রহণ করেন? 1564 সালে জন্মগ্রহণ করেন। গ্যালিলিও জ্যোতিষ চর্চা করতেন কত খ্রিস্টাব্দে? গ্যালিলিও জ্যোতিষ চর্চা করতেন 1652 সালে। গ্যালিলিওর পারিবারিক নাম ছিল গ্যালিলাই। গ্যালিলিওর পারিবারিক নাম ছিল গ্যালিলাই। গ্যালিলিও দূরবীনে ধরা পড়েছিল বৃহস্পতি আর চাঁদের ছবি। গ্যালিলিও দূরবীনের ছবিকে ধার্মিকরা বলতেন যন্ত্রের কারসাজি। গ্যালিলিও দূরবীনের ছবিকে ধার্মিকরা বলতেন যন্ত্রের কারসাজি। ইউরোপের পণ্ডিত মহলে হইচই বেঁধে যাওয়ার কারণ হলো গ্যালিলিও দূরবীন। ইউরোপের পণ্ডিত মহলে হইচই বেঁধে যাওয়ার কারণ কি? গ্যালিলিও দূরবীন। গ্যালিলিও ভাবতেন ইনি বিজ্ঞানকে শ্রদ্ধা করেন। কার কথা বলা হয়েছে? পোপ পদে যিনি নতুন অধিষ্ঠিত হয়েছিলেন তার কথা বলা হয়েছে। পোপ কাকে কি আদেশ দিয়েছিল? গ্যালিলিও আহ্নিক ও বার্ষিক গতির যে মত প্রতিষ্ঠা করেছিলেন তা পোপের মতের বিরুদ্ধে ছিল। তাই গ্যালিলিও যাতে তার মত পাল্টায় সে বিষয়ে পোপ কার্ডিনাল বেলারিমিনকে আদেশ দিয়েছিল। গ্যালিলিও নিজের দূরবীন দিয়ে কি নতুন আবিষ্কার করেন? গ্যালিলিও তার দূরবীন দিয়ে চাঁদের পর্বতমালা, সূর্যবিম্বে কলঙ্কবিন্দু, বৃহস্পতির নানান উপগ্রহ আর শনির বলয়, চাঁদের ঔজ্জ্বল্যের হ্রাস বৃদ্ধি আবিষ্কার করেন। তার মুখ দিয়ে বলানো হলো। কার মুখ দিয়ে কি বলানো হলো? গ্যালিলিওর উপর প্রচন্ড বল প্রয়োগ করে বলানো হলো যে তার কোপার্নিকাসের মতের উপর কোনো বিশ্বাস নেই। গ্যালিলিও প্রথমে কোন পেশায় নিযুক্ত হয়েছিলেন? গ্যালিলিও প্রথমে গৃহশিক্ষকতার পেশায় নিযুক্ত হয়েছিলেন। গ্যালিলিও রচনায় কোন শহরের সম্পদকে রূপকথার স্বপ্নপুরীর মতো বলা হয়েছে? গ্যালিলিও রচনায় ভেনিস শহরের সম্পদকে রূপকথার স্বপ্নপুরীর মতো বলা হয়েছে। পিসা বিশ্ববিদ্যালয়ে গ্যালিলিও কোন বিষয়ে শিক্ষকতা করেন? গণিত বিষয়ে শিক্ষকতা করেন। গ্যালিলিও 13 বছর বয়সে কোন মঠে কি নিয়ে পড়াশোনা শুরু করেন? বেনেডিক্টিন সম্প্রদায়ের মঠে সাহিত্য, ন্যায় ও ধর্মশাস্ত্র নিয়ে পড়াশোনা করেন। মাইকেল অ্যাঞ্জেলো কোথাকার রাজদরবারে কলাবিদ ছিলেন? পোল্যান্ডের রাজদরবারে কলাবিদ ছিলেন। গ্যালিলিও পিতা কোন বাদ্যযন্ত্র ভালো বাজাতে পারতেন? লিউট বাদ্যযন্ত্র ভালো বাজাতে পারতেন। গ্যালিলিও প্রথমে কোন পেশায় নিযুক্ত হয়েছিলেন? গ্যালিলিও প্রথমে গৃহশিক্ষকতার পেশায় নিযুক্ত হয়েছিলেন। গ্যালিলিও রচনায় কোন শহরের সম্পদকে রূপকথার স্বপ্নপুরীর মতো বলা হয়েছে? ভেনিস শহরের সম্পদকে রূপকথার স্বপ্নপুরীর মতো বলা হয়েছে। পিসা বিশ্ববিদ্যালয়ে গ্যালিলিও কোন বিষয়ে শিক্ষকতা করতেন? গণিত বিষয়ে শিক্ষকতা করতেন। গ্যালিলিও 13 বছর বয়সে কোন মঠে কি পড়াশোনা শুরু করেন?
বেনেডিক্টিন সম্প্রদায় মঠে সাহিত্য, ন্যায়, ধর্মশাস্ত্র নিয়ে পড়াশোনা করেন। গ্যালিলিও পারিবারিক নাম কি ছিল? গ্যালিলাই। গ্যালিলিও দূরবীনে ধরা পড়েছিল কি? বৃহস্পতি ও চাঁদের ছবি। গ্যালিলিও দূরবীনের ছবিকে ধর্মবিদরা কি বলতেন? যন্ত্রের কারসাজি। ইউরোপের পণ্ডিত মহলে হইচই বেঁধে যাওয়ার কারণ কি? গ্যালিলিও দুর্বীক্ষণ। গ্যালিলিও ভাবতেন তিনি বিজ্ঞানকে শ্রদ্ধা করেন। কার কথা ভেবেছিলেন? পোপ পদে যিনি নতুন অধিষ্ঠিত হয়েছিলেন তার কথা বলা হয়েছে। গ্যালিলিও কোন বিশ্ববিদ্যালয়ে কি বিষয়ে পড়াশোনা শুরু করেন? ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে জ্যোতির্বিজ্ঞান আর পিসা বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি নিয়ে পড়াশোনা করেন। বাড়ি হয়ে উঠল ফ্যাক্টরি। কারুশালা। কার বাড়ির কথা বলা হয়েছে? গ্যালিলিওর বাড়ির কথা বলা হয়েছে। গ্যালিলিও হিতাকাঙ্ক্ষী সুইট কে ছিলেন? কার্দিনাল বেলারিমিন। গ্যালিলিও ডাক্তারিতে ভর্তির সময় বয়স হয়েছিল কত? 17 বছর। গ্যালিলিও কত সালে জন্মগ্রহণ করেন? 1564 সালে। এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব দাও।